আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আরবিতে যে ইবাদত শব্দটা সেটা এসেছে মূল শব্দ আব থেকে। আব আরবিতে আব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। এছাড়া এটার অর্থ হলো ভৃত্য। তাহলে ইবাদত হলো কোনো একজন মানুষের সেবা যে তার প্রভুকে মান্য করবে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে সেটাকে বলা হয় ইবাদত। অনেকে মনে করে সালাত হলো একমাত্র ইবাদত, কিন্তু আসলে এটা বড় ইবাদতগুলোর একটা, কিন্তু একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলাটাও একটা ইবাদত। যেমন ধরুন, আল্লাহ আমাদের জন্য যে খাবারগুলো হারাম করেছেন সেগুলো যদি আপনি না খান সেটাও হবে একটা ইবাদত। সূরা মাইদা 9 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির